আজ তোমাদের সাথে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী নিয়ে আলোচনা করব আর কোষে দেখি 2 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সূচকের নিয়মাবলীগুলি জানার আগে আমরা জেনে নিই সূচক কি আর নিধান কি। আমরা বীজগণিতে যে লিখি x⁴ বা x⁴, এই যে এখানে x⁴ বা x⁴, এই যে এক্সটাকে বলা হচ্ছে বেস বা নিধান, এক্সটাকে বলা হচ্ছে বেস বা নিধান। আর এদের যে পাওয়ারে যে সংখ্যাটি আছে তাকে বলা হচ্ছে সূচক, তাকে বলা হচ্ছে সূচক। এই যে 4, x⁴ 4 হলো সূচক আর x হলো নিধান বা বেস। চলো 1 নম্বর নিয়মটা কি জানা যাক। 1 নম্বর আছে x এর পাওয়ারে যদি m থাকে আর x এর পাওয়ারে n থাকে, এই x⁴m আর x⁴n কে গুণ করলে আমরা কি পাবো, x⁴m + n। এই যে 2 পাওয়ারে m আর n আছে, এই m আর n যোগ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম। আর এই x⁴m আর x⁴n এই 2 সূচকের মধ্যে যদি ভাগ হয় তখন x এর পাওয়ারে হয়ে যাবে m - n। আবার এই m সংখ্যাটি যদি n সংখ্যার থেকে ছোট হয় তখন হয়ে যাবে x⁴1/n - m। আবার x⁴m তার পাওয়ারে যদি n থাকে সেই ব্র্যাকেটটা উঠে গিয়ে আমরা কি পাবো, x⁴mn। আর x আর y এর পুরোটার মাথায় যদি m হয় তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো x⁴m × y⁴m। আর x/y এর পাওয়ারে যদি m থাকে সেটা থেকে আমরা পাবো x⁴m/y⁴m। এই 5টি সূত্র দিয়ে আমরা কোষে দেখি 2 সমাধান করব। 1 এর রোমান 1 কি বলছে, 1 এর রোমান 1 বলছে যে 5√8⁵ × 16⁻³ এখান থেকে এই যে 5√2 মানে এটাকে ভাঙলে পাবো কি 8⁻1/5। এবার এই পুরোটাকে পাওয়ার, এবার একে ব্র্যাকেটের মধ্যে রেখে আর পাওয়ারে হয়ে যাবে কত, 5/2 × 16 মানে কত, 2⁴। আর এর পাওয়ারে হবে -3/2। এই 16 মানে 2⁴। এটা কিভাবে পেলাম, 16টাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এর থেকে পাবো কি, এখান থেকে আমরা 4টে 2 পাবো। এটাকে ভাঙালে আমরা 4টে 2 পাবো। 4টে 2 মানে কি 2⁴। এই যে 4টে 2 মানে কত হবে, 2⁴। তাই 16টাকে লিখলাম 2⁴। আর এই যে 8 মানে কি হবে, 2³ 8 মানে 2³ আর এর পাওয়ারে ছিল 1/5 আর পুরোটার পাওয়ারে হবে কত, 5/2। 2কে যদি x ধরি আর এর মাথায় যে 4 আছে মানে এটা m আর n, মানে x⁴m তার পাওয়ারে যদি n হয় এই সূত্র থেকে আমরা কি পাবো, যে x⁴mn। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2⁴ × -3/2। আর এখান থেকে আমরা কি পাবো, এই যে ঠিক একইভাবে x⁴mn হয়ে যাবে এখান থেকে, তাহলে 2⁴ × 1/5 আর পুরোটা ব্র্যাকেটে হবে 5/2। এখানে গুণ হিসাবে পাশে বসে আছে কি 2⁴, 4 আর 2 কেটে হবে কত, এখানে 2 পাবো, তাহলে এখান থেকে পাবো কি -2⁻6। আর এখান থেকে কি পাই 2⁵5 গুণ 5/2। এখান থেকে পাচ্ছি 2⁵5 তার পাওয়ারে হবে 5/2 × 2⁻6। এখানেও x⁴m তার পাওয়ারে n, এটা থেকে পাবো কি x⁴mn। তাহলে এখান থেকে পাবো কত, 2 × 3/5 গুণ 5/2 আর পাশে থাকলো কত, 2⁻6। এখানে 5 আর 5 কাটাকুটি যাচ্ছে, এখান থেকে কি পাবো 2⁵3/2 × 2⁻6। এটা কোন সূত্রের মধ্যে পড়বে, x⁴m গুণ x⁴n। দেখো এখান থেকে তাহলে আমরা কি পাবো, যে এখান থেকে হচ্ছে কত, x⁴m + n। তাহলে এখান থেকে যেহেতু আমাদের দুটোরই বেস একই, তাহলে এই যে সূচক যেটা আছে ইন্ডেক্স
সেটা আমরা যোগ করে কী পাবো, 2^3/2 প্লাস -6, মানে 6-এর আগে যে চিহ্নটা আছে সেটাও তো নিয়ে 6। এখানে লসাগু করলে পেলাম 2, আর উপরে পড়ে থাকছে 3, আর প্লাস আর মাইনাস হয়ে গেল মাইনাস, এখানে হবে 12, হবে 2^-9/2। এবার আসি 1-এর রোমান 2-তে। 1-এর রোমান 2-এ আছে কি, এখানে আছে কি 125^-2 ইন্টু, এখানে আছে কি 16-র পাওয়ারে আছে -3/2, আর পুরোটার পাওয়ারে আছে -1/6। তাহলে 125কে ভাঙালে কত হবে, 125কে যদি আমি মৌলিক উৎপাদক করি, এখান থেকে হবে কত, 3টে 5 হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 5³ আর (2) ইন্টু 16 থেকে পাবো কত, 2^4, আর এর পাওয়ারে হবে -3/2, আর এই যে পুরোটার পাওয়ারে হবে -1/6। এখানে দেখো x⁴m তার পাওয়ারে n, এই সূত্রতেই দুটো পেয়ে যাবো আমরা। এখান থেকে পাবো কি, এবার কি লিখতে পারি, 5^3 ইন্টু -2, আর এখান থেকে পাবো 2^4 ইন্টু -3/2, পুরোটার পাওয়ারে হবে কত, 1/6, পুরোটার পাওয়ারে 1/6। এবার এখান থেকে লিখতে পারি কি, 5^-6 ইন্টু, এখান থেকে কি লিখতে পারি, 2^-6, পুরোটার পাওয়ারে 1/6। এখানে দেখো, এখানে পাওয়ারটা একই, বেসটা আলাদা, তো এখান থেকে আমরা কি সূত্র পেতে পারি, এই যে x⁴m গুণ y⁴m সমান xy⁴m। তাহলে ঠিক একইভাবে লিখবো কত, 5 × 2^-6, আর পুরোটার বাইরে 1/6। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 10⁻⁻6, পুরো ব্র্যাকেটে হবে -1/6 ইকুয়াল টু 10⁻⁻6 গুণ -1/6। এখান থেকে যে সূত্রটি পেলাম, এখান থেকে x⁴m তার পাওয়ারে n, এই সূত্রটা ভাঙিয়ে পেলাম x⁴mn, তার মানে 10⁻⁻6 ইন্টু -1/6। এবারে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, আর 6 কাটা গিয়ে এখান থেকে পেয়ে যাচ্ছি কত আমরা, 10। এবার আসি রোমান 3-এ। রোমান 3-এ বলছে কি, 4⁻⁻³ ইন্টু 2⁻⁻³ ইন্টু 3⁻⁻³ ভাগ 9⁻⁴। ব্র্যাকেটের মধ্যে 2⁻⁻³ ইন্টু 3⁻½ এটা বসে গেল, আর পাশে ভাগ হিসাবে 9 মানে কত হচ্ছে, 3² পাওয়ারে 1/4। এখান থেকে পাচ্ছি 2⁻² ইন্টু, ব্র্যাকেটে পাচ্ছি 2⁻⁻³ ইন্টু 3⁻½ ভাগ 3⁻, দেখো 2 আর 4 কাটাকাটি গিয়ে এখানে নিচে পেয়ে যাচ্ছি 2, তার মানে 3⁻½ এবার এটা একটা সরল অঙ্ক। এবার সরলের শুরুতে আমাদের প্রথমে কাজ করতে হবে কি, ভাগের কাজটা করব। তাহলে এখানে ভাগটা হবে কি, এই ব্র্যাকেটটার সাথে ভাগ হবে, তাহলে 2⁻2/3 ইন্টু 2⁻⁻³ ইন্টু 3⁻½ ভাগ, এই ব্র্যাকেটের দুই সূচকের মধ্যে ভাগ হবে 3⁻², আর এখানে 3⁻² কাটা যাচ্ছে, আর পড়ে থাকছে কত, 2⁻² ইন্টু 2⁻⁻, আর এখান থেকে পাচ্ছি কি, এখানে x⁴m ইন্টু x⁴n, এখান থেকে পেয়ে যাচ্ছে কত, x⁴mn, m প্লাস n, x⁴m প্লাস n। তাহলে এখান থেকে কি পাবো, 2⁻² প্লাস 1/3। এখানে কোন সূত্র অ্যাপ্লাই করলাম, x⁴m গুণ x⁴n, এখান থেকে পাচ্ছি কত, x⁴m প্লাস n। এখানে 2 এর পাওয়ারে কি হবে, 3 লসাগু, আর উপরে হবে 2 + 1, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি 2 পাওয়ারে 3/3, মানে 2 পেয়ে গেলাম।